হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি সোয়া কিমা মটর পোলাও। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল। হাফ কাপ বাসমতি চাল আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই চলবে। গরম জলের মধ্যে খানিকটা নুন দিয়ে আমি হাফ কাপ সোয়া চাঙ্ক ভিজিয়ে রেখে দিয়েছি। 30 মিনিট মতো ভিজালে এরকমভাবে ফুলে উঠবে। ভালো করে চিপে জলটা ফেলে দিয়ে আমরা একটা চপারে চপ করে নিয়েছি, কিমা করে নিয়েছি। একটু মোটা মোটা কিমা করেছি। আপনারা চাইলে সোয়া কিমাও নিতে পারেন, কিন্তু সেটা এতটা মোটা হয় না, ওটা একদম সরু সরু ছোট ছোট কিমা হয়। আমি একটু মোটা বড় বড় কিমা চেয়েছি বলে এইভাবে করে নিয়েছি। 3/4 মাঝারি সাইজের পেঁয়াজ একটু বড় বড় চপ করে নিয়েছি, বড় বড় করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো, সেটাকে বড় বড় করে চপ করে নিয়েছি। মিহি করে চপ করার এই রান্নায় কিন্তু দরকার নেই। আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই ফ্রাই প্যানে আমি নিয়ে নেব তেল। 2 টেবিল স্পুন তেল নিয়েছি, রিফাইন্ড অয়েল। আমি এখানে রাইস ব্র্যান অয়েল নিয়েছি। আর ঘি হাফ টেবিল স্পুন নিয়েছি। আপনারা যদি চান পুরোটা সাদা তেলে বা পুরোটা ঘিতেও করতে পারেন। পুরোটা ঘিতে করলে কিন্তু খেতে অনেক বেটার হবে। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেব ট্রান্সলুসেন্ট হওয়া অবধি। লাল লাল ভাজবো না, কিন্তু জাস্ট ট্রান্সলুসেন্ট হতে শুরু করবে তখনই আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আদা বাটা দিয়ে দেবো হাফ টেবিল স্পুন, রসুন বাটা দিয়ে দেবো হাফ টেবিল স্পুন, আর টমেটোটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ভাজবো 2 মিনিট, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাবে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এটা পেঁয়াজ রসুন ছাড়াও বানাতে পারেন, খুবই ভালো লাগে খেতে। মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হাফ টিস্পুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে এটাকে ভাজতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। দরকার হলে একটু জল দিয়ে ভাজবেন। দিয়ে দেবো নুন স্বাদ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেল বেরিয়ে এসেছে, এবারে গ্যাস বন্ধ করে আমি দিয়ে দেব 1/3 কাপ ফাটানো টক দই। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এইবারে গ্যাসটা জ্বালিয়ে আমরা মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর তেল বেরিয়ে আসছে, ঠিক এই রকম। মশলাটা ভালো করে কষে গেছে, দিয়ে দেব সোয়া কিমাটা। সোয়া কিমাটা দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে ভাজতে হবে, নাহলে কিন্তু সোয়া কিমার গন্ধ থাকে একটা, সেটা যাবে না। মশলার সাথে খুব ভালো করে সোয়া কিমাটা কষাতে থাকতে হবে 2 মিনিট কষিয়ে নিয়ে এইবারে দিয়ে দেব চালটা। চালটা কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছি। আধ ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে রেখে দিয়েছি। চালে যাতে একদম জল না থাকে, জল থাকলে কিন্তু রান্নাটা হতে আরও দেরি হবে। আর খুব হালকা হাতে এটাকে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। এই সময় চালটা কিন্তু ভেঙে যাওয়ার প্রবণতা থাকে। চালটা ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ না চালটা ট্রান্সলুসেন্ট হয়ে যাচ্ছে। চালটা দেখবেন ভাজতে ভাজতে টেক্সচারটা একদম বদলে যাচ্ছে, অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। আমি কিন্তু পুরো রান্নাটাই মিডিয়াম থেকে হাই ফ্লেমে করছি। এই সময় আমি দিয়ে দেবো 1 চা চামচ ঘি। চাল এবং সোয়া কিমা দুটোই অনেকটাই ভাজা হয়ে এসেছে। এর আগে ঘি বা তেল দিলে যতই দেওয়া হোক সোয়া কিমা কিন্তু সেটা টেনে নিতে চায়, কিন্তু এই সময় যদি আমি ঘিটা দিই তাহলে ঘির গন্ধটা কিন্তু খুব সুন্দর পাওয়া যাবে পোলাওয়ের মধ্যে। দিয়ে দিয়েছি হাফ কাপ মটরশুঁটি, দিয়ে 1 মিনিট মতো মটরশুঁটিটা ভেজে নেব। এবারে দিয়ে দেব 1 কাপ গরম ফুটন্ত জল। আমি হাফ কাপ চাল দিয়েছি তাই 1 কাপ জল দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। নুনটা এই সময় চেক করে নিতে হবে। ঝোলের মধ্যে নুনটা স্বাদ মতো থাকতে হবে, তাহলে কিন্তু পোলাওয়ের নুন একদম পারফেক্ট হবে। ঝোলটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করেছে তখন গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট বাদে ঢাকা খুলে খুব ভালো করে সব মিশিয়ে দেবো হালকা হাতে, চালগুলো যাতে ভেঙে না যায় আর মটরশুঁটি যেটা খালি ওপরে ছিল সেটা যাতে চারিদিকে ছড়িয়ে যায়। গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট, অথবা চালটা যতক্ষণ না পুরো রান্না হয়ে যাচ্ছে
10 মিনিট বাদে চালটা কিন্তু পুরো রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চাল একদম বড় বড় এবং পুরো ঝরঝরে রান্না হয়েছে। দিয়ে দেব 1/4 চামচ চিনি, ভালো করে মিশিয়ে নিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা। এই সময় কিন্তু খুব হালকা হাতে নাড়বো যাতে ভাত ভেঙে না যায়। সোয়া কিমা মাটার পোলাও একদম রেডি টু সার্ভ। সার্ভ করার আগে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু অবশ্যই দেবেন। ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট। এই পোলাওটা আমি সার্ভ করব বড়ি রায়তার সাথে। এটা আমার ভার্সন অফ রায়তা, আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন। প্রথমেই একটা শসা আমরা এইভাবে কিউব করে কেটে নেব। আপনারা অনেকেই অনেক রকম রায়তা খেয়েছেন, এক একটা রান্নার সাথে এক এক রকম রায়তা ভালো লাগে। আমার মনে হয় কিমা মাটার পোলাও বড়ি রায়তা ছাড়া কিন্তু ইনকমপ্লিট। একটা মাঝারি সাইজের টমেটো হাফ নিয়ে এরকমভাবে কিউব করে কেটে নেব। হাফ টমেটো দিচ্ছি আমরা এখানে। একটা পেঁয়াজ চপ করে নেব। কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে রাখবো, যে যেরকম ঝাল খান সেই মতো অ্যাড করে নিতে হবে। নিয়েছি 3/4 কাপ টক দই। দই যদি খুব ঘন হয় তাহলে জল মেশাতে হবে। আমার এই দইটা খুব একটা ঘন নয়। আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। দিয়ে দেবো 1 চা চামচ বিট নুন, 1 চা চামচ চিনি। আপনারা চাইলে চিনি বেশি বা কম করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। ভাজা মশলাও হাফ চা চামচ। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই ভাজা মশলায় আছে খালি জিরে আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া। দিয়ে দেব শসা, পেঁয়াজ আর টমেটো। খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল রায়তা। কিন্তু এটাকে বড়ির রায়তা বানানোর জন্য এবারে আমরা একটা বড়ির মিক্স বানাবো। একটা লোহার কড়াইতে আমি হাফ চা চামচ ঘি আর হাফ চা চামচ রিফাইন্ড অয়েল নিয়েছি। আমি এখানে রাইস ব্রান অয়েল নিয়েছি। 3/4 কাপ আমি বড়ি, ছোট ছোট বিউলির ডালের বড়ি লাল লাল করে ভেজে নেব। আপনারা যদি বড় বড়ি নেন তাহলে ভাজার পরে ভেঙে নেবেন। বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। নিলাম আরও 1 চা চামচ ঘি। দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিজেদের পছন্দ মতো। সামান্য একটু নুন দেব। পেঁয়াজটা হাই ফ্লেমে ভাজবো ট্রান্সলুসেন্ট হওয়া অবধি। যখন দেখবেন ট্রান্সলুসেন্ট হতে শুরু করেছে দিয়ে দেব ভাজা বড়িটা। খুব ভালো করে নেড়ে নেব 20 সেকেন্ড মতো, যাতে পেঁয়াজটা বেশি ভাজা না হয়ে যায়। দিয়ে দেব 1/8 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা বাটিতে বার করে নেব। ভুলেও কিন্তু কড়াইয়ের মধ্যে রেখে দেবেন না, তাহলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে, ভালো লাগবে না তাহলে খেতে। যখন সার্ভ করবেন রায়তাটা তখন উপর দিয়ে খাওয়ার সময় বড়িটা ছড়িয়ে নেবেন, তাহলে বড়িটা ক্রিস্পিও থাকবে আর ঘিয়ে ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা বড়ি রায়তার সাথে মিশে একটা অদ্ভুত সুন্দর স্বাদ হবে। সোয়া কিমা মটর পোলাওয়ের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর সার্ভ করার সময় সাথে কিন্তু রায়তা এবং বড়ির মিক্সচারটা সার্ভ করতে ভুলবেন না। দুটো একসাথে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং ভালো ভালো কমেন্ট আমি অবশ্যই পাবো আপনাদের থেকে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। আমি প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার আমার পছন্দের কিছু রেসিপিস যেগুলো মনে হয় আপনাদেরও ভালো লাগবে শেয়ার করি আপনাদের সাথে। আমার সাথে থাকবেন। রায়তা দিয়ে পোলাওটা খেতে এত ভালো লেগেছিল যে সেই ক্লিপিংটা শেয়ার করলাম আমি আপনাদের সাথে। এটা অবশ্যই ট্রাই করবেন, ভালো ভালো রান্না করবেন, খুব ভালো থাকবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।